গল্পের শুরু হয় একটি স্কুল থেকে। সেখানে মোনা নামের এক মেয়ে নিজের চেঞ্জিং রুমে লকারের কাছে যায়, কিন্তু লকার খুলতেই সে ভিতরে একটি সাপ দেখতে পায়। ভয়ে সে দৌড়ে পালাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই একের পর এক কালো সাপ এসে তার পথ আটকে দেয়। সাপগুলো মোনাকে দেয়ালের সঙ্গে ঘিরে ফেলে। ভয়ে মোনা চিৎকার করতে থাকে। তখনই জ্যাক নামের একজন সিকিউরিটি অফিসার তার চিৎকার শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে চেঞ্জিং রুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। বিষাক্ত সাপগুলোকে দূরে সরিয়ে জ্যাক মোনাকে নিরাপদে সেখান থেকে বের করে আনে। দুজন কোনোভাবে একটি নিরাপদ জায়গায় পৌঁছায়। এরপর জ্যাক দ্রুত হেড অফ সিকিউরিটিকে পুরো ঘটনাটি জানায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে জ্যাক ছুটে যায় ব্রডকাস্টিং স্টেশনের দিকে। তার উদ্দেশ্য ছিল পুরো ক্যাম্পাসের সবাইকে এই বিপদের ব্যাপারে সতর্ক করা। এদিকে স্কুলের প্রিন্সিপাল ইনভেস্টরদের গ্রাজুয়েশন সেরিমনির পরিকল্পনা দেখাচ্ছিল, কিন্তু ঠিক তখনই স্পিকারের মাধ্যমে জ্যাকের কণ্ঠস্বর ভেসে আসে। সে সবাইকে সতর্ক করে জানায় ক্যাম্পাসের ভেতরে অসংখ্য সাপ ঢুকে পড়েছে। জ্যাকের কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। আর তখনই তাদের সামনে দেখা যায় এক বিশালাকার দৈত্যাকার সাপ। কিছু বুঝে ওঠার আগেই সাপটি প্রিন্সিপালের উপর আক্রমণ করে। বাকি সবাই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, আর সেই জায়ান্ট সাপটি মানুষদের শূন্যে ছুড়ে দিয়ে একে একে গিলে খেতে থাকে। এদিকে আরো অনেক সাপ বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে এবং চারদিকে তাণ্ডব শুরু করে দেয়। ক্লাসরুমের ভেতরে থাকা স্টুডেন্টরাও আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সাপগুলো একের পর এক মেয়েদের উপর হামলা করতে থাকে। সবাই কোনোভাবে বিল্ডিং থেকে বেরিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। এই সময় জ্যাকও দৌড়াতে দৌড়াতে স্টুডেন্টদের সঙ্গে ক্যাম্পাসের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ পড়ে সেই জায়ান্ট সাপটির দিকে। বিশাল সাপটি মানুষের ভিড়ের মধ্যে ঢুকে একের পর এক মানুষকে শিকার করছিল। জ্যাক সঙ্গে সঙ্গে মোনাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর অন্যদের জীবন বাঁচানোর জন্য নিজেই আবার সেই সাপটির দিকে ফিরে যায়। মোনাও তার বন্ধুদের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখতে পায় সাপটি তাদের পথ আটকে মেয়েদের একের পর এক গিলে ফেলছে। সবাই আবার ক্লাসরুমের দিকে দৌড়াতে শুরু করে, আর সেই সাপটিও তাদের পেছন পেছন ধাওয়া করতে থাকে। অন্যদিকে জ্যাক কোনোভাবে বাসগুলোর কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে মোনা সেখানে নেই। এটা বুঝতে পেরেই জ্যাক আর এক মুহূর্ত দেরি না করে মোনাকে বাঁচানোর জন্য আবার ক্যাম্পাসের ভেতরে দৌড়ে যায়। মোনার নাম ধরে ডাকতে ডাকতে একসময় সে একটি বিল্ডিং এর কাছে পৌঁছে যায়, আর সেখানেই শেষ পর্যন্ত জ্যাক মোনাকে লুকিয়ে থাকতে দেখতে পায়। জ্যাক সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই মোনা লক্ষ্য করে সিকিউরিটি গার্ড জ্যাকের একদম পিছনে সে সাপটি ওত পেতে রয়েছে। মোনা জ্যাককে সতর্ক করার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে, কিন্তু জ্যাক তাকে বাঁচাতে এতটাই ব্যস্ত ছিল যে সাপটি কখন ধীরে ধীরে তার একদম কাছে চলে এসেছে সেটা সে বুঝতেই পারেনি। শেষ পর্যন্ত জ্যাক কিছু একটা অস্বাভাবিক টের পায়। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকাতেই দেখে তার ঠিক সামনেই সে সাপটি আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। ভাগ্যক্রমে জ্যাক ঠিক সময় মনস্টারের আক্রমণ থেকে বেঁচে যায়। এরপর প্রাণ বাঁচানোর জন্য সে দৌড়াতে শুরু করে, আর জায়ান্ট সাপটিও প্রচন্ড গতিতে তার পিছু দিতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় জ্যাক মাটিতে পড়ে যায়। মনস্টার ঠিক তাকে শেষ করে দিতে যাচ্ছে, এমন সময় এক সিনিয়র অফিসার সেখানে পৌঁছে তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফলে কোনোভাবে জ্যাকের প্রাণ বেঁচে যায়। তারপর দুজন দ্রুত একটি বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে এবং মনস্টারটিকে বাইরে আটকে রাখে। কিন্তু এর মধ্যেই জায়ান্ট সাপটি জোরে ধাক্কা মেরে জ্যাককে ঘরের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দেয়। কোনোভাবে দুজন নিজেদের সামলে নেয়, আর সেই জায়ান্ট মনস্টারকে দেখে তারা বুঝতে পারে এখান থেকে বাঁচতে হলে তাদের আরো বুদ্ধিমান কোনো উপায় বের করতে হবে। এগোতে এগোতে হঠাৎ জ্যাকের চোখে পড়ে উপরে থাকা একটি ওয়্যারের দিকে। ওয়্যারটি একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিং এর সঙ্গে যুক্ত ছিল। এটা দেখেই জ্যাকের মাথায় একটি বিপজ্জনক প্ল্যান আসে। অন্যদিকে জায়ান্ট সাপটি তখনও বিল্ডিং এর বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দুজন সেই ওয়্যার ধরে অন্য বিল্ডিং এর দিকে উঠতে শুরু করে। কিছুক্ষণ পর দুজন ওয়্যারের মাঝামাঝি পৌঁছে যায় এবং নিচে থাকা মনস্টারের একদম উপর দিয়ে পার হতে থাকে। কিন্তু তাদের ওজন আর সহ্য করতে না পেরে হঠাৎ ওয়্যারের একটি অ্যাঙ্কর খুলে যায়। ঠিক তখনই জ্যাকের ফোন হাত থেকে নিচে পড়ে সরাসরি মনস্টারের গায়ে গিয়ে লাগে। ফোনের শব্দ পেয়ে জায়ান্ট সাপটির সঙ্গে সঙ্গে তাদের অবস্থান বুঝতে পারে, আর প্রচন্ড রেগে গিয়ে সে দুজনের উপর আক্রমণ শুরু করে দেয়। এবারও দুজন কোনোভাবে বেঁচে যায়, আর জায়ান্ট সাপটি নিচে পড়ে যায়। সুযোগ বুঝে দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওয়্যারটি পুরোপুরি ছিঁড়ে যায় এবং দুজনই অন্য বিল্ডিং এর দিকে ছিটকে পড়ে। ভাগ্য ভালো থাকায় দুজনের তেমন গুরুতর আঘাত লাগে না। এরপর তারা দ্রুত বাকি সার্ভাইভারদের কাছে পৌঁছে যায়। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই জ্যাক সবাইকে জানায় খুব শীঘ্রই রেস্কিউ টিম সেখানে পৌঁছাবে, আর ততক্ষণ পর্যন্ত সবাইকে বিল্ডিং এর ভেতরেই থাকতে হবে। এরপর জ্যাক মেয়েদের বলে, যদি সত্যিই বাঁচতে চাও তাহলে একদম প্র্যাকটিক্যাল পোশাক পরে নাও, যাতে প্রয়োজনে সহজে দৌড়াতে পারো। এদিকে অ্যালেক্স রেস্কিউ টিমকে ফোন করে, কিন্তু ফোনে সে জানতে পারে পুলিশকে এখানে পৌঁছাতে এখনো প্রায় 5 ঘন্টা সময় লাগবে। এ কথা শুনেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন অ্যালেক্স বলে সবাই চাইলে তার গাড়িতে উঠে এখান থেকে চলে যেতে পারে। কথাটা শুনেই সব স্টুডেন্ট কোনো কিছু না ভেবে বাইরে দৌড়াতে শুরু করে। জ্যাক তাদের থামানোর জন্য অনেক চেষ্টা করে। সে বারবার সবাইকে বোঝাতে থাকে যে বাইরে জায়ান্ট সাপ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউই জ্যাকের কথা বিশ্বাস করতে চায় না। সবাই পার্কিং লটে পৌঁছাতেই হঠাৎ জায়ান্ট সাপটি আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যেই সে একজন মানুষকে জীবন্ত গিলে ফেলে।
জ্যাক চিৎকার করে সবাইকে আবার বিল্ডিং এর দিকে দৌড়াতে বলে। সবাই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে আর মনস্টারটিও তাদের পেছনে পেছনে ধাওয়া করতে থাকে। সবাই উপরের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু তখন মোনা দেখতে পায় একটি মেয়ে জায়ান্ট সাপটির কবলে পড়েছে। মেয়েটি অসহায়ভাবে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু জ্যাক মোনাকে বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তারা যদি সেখানে থেমে যায় তাহলে সবাই মারা যাবে। বাধ্য হয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা আবার বাকি সার্ভাইভারদের সঙ্গে মিলিত হয়, কিন্তু তখনই তারা বুঝতে পারে জায়ান্ট সাপটি এখনো তাদের একদম পেছনে রয়েছে। সবাই সাপে ভরা একটি হলওয়ে দিয়ে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর দরজা বন্ধ করে মনস্টারটিকে বাইরে আটকে রাখার চেষ্টা করে। এদিকে মেয়েরা ঘরের সব বেডশিট একসঙ্গে বেঁধে একটি লম্বা দড়ি তৈরি করে। এরপর সেই দড়ি জানালার সঙ্গে বেঁধে একে একে সবাই নিচে নামতে শুরু করে। অন্যদিকে জায়ান্ট মনস্টার ক্রমাগত দরজা ভাঙার চেষ্টা করছিল। একসময় সবাই নিচে নেমে গেলেও শুধু জ্যাকি তখনও উপরে আটকে ছিল। শেষ পর্যন্ত মনস্টার দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি জ্যাকের উপর হামলা চালায়। প্রাণ বাঁচানোর জন্য জ্যাক কোনো উপায় না দেখে জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়। ভাগ্যক্রমে নিচে থাকা লোকজন তাকে ধরে ফেলে এবং তার জীবন বেঁচে যায়, কিন্তু স্বস্তি পাওয়ার মতো সময়ও তারা পায় না, কারণ জায়ান্ট সাপটি তখনও তাদের পেছন পেছন নিচে নেমে আসছিল। সবাই আবার দৌড়াতে দৌড়াতে কোনোভাবে ক্যাফেটেরিয়াতে পৌঁছে যায়। সেখানে এসে কিছুক্ষণের জন্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু প্রচন্ড রেগে জ্যাক অ্যালেক্সের কলার ধরে ফেলে। সে অ্যালেক্সের উপর অভিযোগ তোলে যে তার ভুল সিদ্ধান্তের কারণে সবাইকে অকারণে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অ্যালেক্স নিজের ভুল স্বীকার করতে একদমই রাজি হয় না, উল্টো সে মোনার উপরই দোষ চাপিয়ে দেয়। সেও তো নিজের বন্ধুকে বাঁচাতে পারেনি, বরং তাকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে এসেছিল। কথাটা শুনেই মোনা রেগে গিয়ে অ্যালেক্সের মুখে সজোরে একটা চড় মারে। এরপর তাকে সতর্ক করে দেয় সে যদি আবার এমন কিছু করার চেষ্টা করে তাহলে তাকে সেখানেই রেখে চলে যাবে। কিন্তু তাদের তর্ক শেষ হওয়ার আগেই হঠাৎ জায়ান্ট সাপটি জানালা ভেঙে ক্যাফেটেরিয়াতে ঢুকে পড়ে এবং সবার উপর হামলা চালায়। বাধ্য হয়ে সার্ভাইভার্সরা আবার প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে আর মনস্টারটিও তাদের পেছনে পেছনে ধাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সবাই কোনোভাবে একটি পুরনো স্টোরেজ রুমের ভেতরে ঢুকে পড়ে। জায়ান্ট সাপটিও ধীরে ধীরে ভেতরে ঘরে ঢুকে পড়ে এবং তার শিকারদের খুঁজতে শুরু করে। অন্যদিকে প্রচন্ড ঠান্ডার মধ্যে সবাই নিজেদের নিঃশ্বাস পর্যন্ত আটকে চুপচাপ লুকিয়ে থাকে। মনস্টারটি তাদের একদম কাছ দিয়ে চলে যায়। জায়ান্ট সাপটি তাদের শরীরের তাপ অনুভব করতে পারে না, তাই কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সেখান থেকে চলে যায়। সুযোগ বুঝে জ্যাক সবাইকে বাইরে বের করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তাদের সামনে একসঙ্গে অনেকগুলো ছোট সাপ এসে পড়ে। এখন আর কোনো রাস্তা না থাকায় জ্যাক বাধ্য হয়ে টেম্পারেচার আরো কমিয়ে দেয়, ফলে প্রচন্ড ঠান্ডায় মেয়েরা কাঁপতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো ঠান্ডার কারণে সাপগুলো হাইবারেশনে চলে যায়। এবার সবাই খুব সাবধানে সেই বিষাক্ত সাপগুলোর মাঝখান দিয়ে বের হতে শুরু করে, কিন্তু বাইরে বের হওয়ার আগেই হঠাৎ মোনা পা পিছলে মাটিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তার শরীরের উপর অসংখ্য সাপ উঠে পড়ে। জ্যাক খুব সাবধানে একে একে সাপগুলো সরিয়ে মোনাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু ঠিক তখনই একটি সাপ জ্যাককে কামড়ে দেয়। সবাই দ্রুত জ্যাককে ইমার্জেন্সি রুমে নিয়ে যায় এবং হসপিটাল বেডে শুইয়ে দেয় যাতে কোনোভাবে তার জীবন বাঁচানো যায়। কিন্তু কিছুক্ষণ পর জ্যাকের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। বাধ্য হয়ে মোনা তার ক্ষত থেকে বিষ বের করার চেষ্টা করে। এরপর জ্যাক জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে বাইরে জায়ান্ট সাপটি তাদের গন্ধ অনুসরণ করে নতুন শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পর অবশেষে জ্যাকের জ্ঞান ফিরে আসে। মোনার সাহায্যে তার শরীর থেকে বিষ বের হয়ে যাওয়ায় জ্যাকের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছিল এবার হয়তো তারা সবাই বেঁচে যাবে, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। এক সিনিয়র অফিসার সবাইকে জানায় ইতিমধ্যে 5 ঘন্টা পেরিয়ে গেছে, এতক্ষণে রেস্কিউ টিমের পৌঁছে যাওয়ার কথা ছিল। অ্যালেক্স সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে, কিন্তু ফোন এসে জানতে পারে রেস্কিউ টিম আগামীকাল আসার আগে এখানে পৌঁছাতে পারবে না। এই কথা শুনেই সবাই আবার আতঙ্কিত হয়ে পড়ে। তখন জ্যাক সবাইকে সাহস দিয়ে বলে এখনো তাদের বেঁচে থাকার একটা উপায় আছে। সে জানায় সকাল পর্যন্ত অপেক্ষা করলে তাদের কারো বেঁচে থাকা সম্ভব নয়, তাই তাদের এখনই পার্কিং লটে পৌঁছে অ্যালেক্সের গাড়ি ব্যবহার করতে হবে। সবাই দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে শুরু করে। ঠিক তখনই একটি মেয়ে লক্ষ্য করে অ্যালেক্স চুপে চুপে একটি সাইরিং নিজের পকেটে লুকিয়ে রাখছে। এতে তার মনে সন্দেহ তৈরি হয়। সে অ্যালেক্সকে আলাদা একটি ঘরে নিয়ে গিয়ে জানায় তার গাড়িতে মাত্র 2 জন মানুষ বসতে পারবে। এরপর সে দ্বিতীয় সিটের বিনিময়ে অ্যালেক্সকে একটি পার্সোনাল ফেভার দেওয়ার প্রস্তাব দেয়। লোভে পড়ে অ্যালেক্স শেষ পর্যন্ত তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই অ্যালেক্সের গার্লফ্রেন্ড ম্যাসি সেখানে চলে আসে। ম্যাসি রাগের সঙ্গে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলে অ্যালেক্স সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। 2 মেয়ের মধ্যে ঝগড়া শুরু হওয়ার আগেই ম্যাসি বুঝতে পারে জায়ান্ট সাপটি তাদের অবস্থান পর্যন্ত পৌঁছে গেছে। নিজের প্রাণ বাঁচাতে ম্যাসি অন্য মেয়েটিকে জানালার দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর বেচারি সরাসরি মনস্টারের শিকার হয়ে যায়। জায়ান্ট সাপটি আবার উঠে দাঁড়ায় আর ম্যাসি প্রাণ বাঁচানোর জন্য করিডোরের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত বাকি সার্ভাইভারদের কাছে পৌঁছে যায়, কিন্তু তার পেছনে পেছনে মনস্টারটিও সেখানে চলে আসে। ফলে আবারও সবার জীবন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যায়।
সবাই সিঁড়ি দিয়ে নিচে দৌড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত কোনোভাবে বিল্ডিং এর বাইরে বেরিয়ে আসে। এরপর সবাই একটি পেট্রোল কারের দিকে যায়, কিন্তু জ্যাক অন্যদের পালানোর সুযোগ করে দিতে হাতে থাকা ফায়ার গান দিয়ে জায়ান্ট সাপটির দিকে গুলি ছোড়ে। এই সুযোগে জন গাড়িটি স্টার্ট করার সময় পেয়ে যায়। সবাই কোনোভাবে গাড়ির ভেতরে উঠে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু জায়ান্ট সাপটিও তাদের পিছু ছাড়ে না। মনস্টারটি গাড়ির পেছনে পেছনে ধাওয়া করতে থাকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়, ফলে সবাই আবার ক্যাম্পাসের মাঝখানে আটকে পড়ে। এখন তাদের সামনে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। যারা দৌড়াতে দৌড়াতে পিছিয়ে পড়ে, জায়ান্ট সাপটি সঙ্গে সঙ্গে তাদের শিকার বানিয়ে ফেলে। অবশেষে পুরো গ্রুপ কোনোভাবে পার্কিং লটে পৌঁছে যায়। তারা দেখতে পায় অ্যালেক্সের গাড়িটি আসলে মাত্র 2 দরজার একটি ছোট কনভার্টেবল কার। তখন জ্যাক বুঝতে পারে অ্যালেক্স এতক্ষণ সবাইকে মিথ্যা কথা বলছিল। জ্যাক তাকে আটকানোর চেষ্টা করতেই অ্যালেক্স একটি ট্রাঙ্কুলাইজার ভরা সিরিঞ্জ সরাসরি জ্যাকের পায়ে ঢুকিয়ে দেয়। এরপর অ্যালেক্স দৌড়ে নিজের গাড়ির দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় সেই জায়ান্ট সাপটি। নিজের প্রাণ বাঁচানোর জন্য অ্যালেক্স নিজের গার্লফ্রেন্ড ম্যাসিকে মনস্টারের দিকে ধাক্কা দিয়ে দেয়। জায়ান্ট সাপটির সঙ্গে সঙ্গে ম্যাসিকে গিলে ফেলে। পরের মুহূর্তেই মনস্টারটি এক ঝটকায় অ্যালেক্সকেও গিলে খায়। এদিকে বাকি সার্ভাইভার্সরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু ট্রাঙ্কুলাইজারের প্রভাবে জ্যাকের শরীর ধীরে ধীরে অবশ হয়ে যেতে শুরু করে, ফলে তার পক্ষে ঠিকমতো হাঁটাও কঠিন হয়ে পড়ে। এর মধ্যেই জায়ান্ট সাপটি তাদের একদম কাছে পৌঁছে যায়, কিন্তু মনস্টার আক্রমণ করার আগেই হঠাৎ অন্য দিক থেকে আতশবাজির আলো আকাশ আলোকিত করে দেয়। এতে মনস্টারের মনোযোগ সেদিকে চলে যায়। তখন জানা যায় জন একটি ড্রোনের সাহায্যে ফায়ারওয়ার্কস উড়িয়ে মনস্টারটিকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যাতে বাকি সবাই পালানোর সুযোগ পায়। এই সুযোগ কাজে লাগিয়ে সবাই দ্রুত একটি স্টোরেজ এরিয়াতে পৌঁছে যায়। সেখানে জ্যাক নিজেকেই দোষ দিতে শুরু করে। এত মানুষের জীবন বাঁচাতে না পারায় সে ভেঙে পড়ে, কিন্তু মোনা তাকে বোঝায় এখন দুঃখ করার সময় নেই। তারা যদি এখান থেকে বের হতে না পারে তাহলে আরো অনেক মানুষ মারা যাবে। মোনার কথা শুনে জ্যাক আবার সাহস ফিরে পায়, কিন্তু এবার সে পালিয়ে যেতে অস্বীকার করে। জ্যাকের বিশ্বাস ছিল যতক্ষণ পর্যন্ত জায়ান্ট সাপটি বেঁচে থাকবে ততক্ষণ কেউই নিরাপদ নয়। তাই সবাই ওয়্যারহাউস থেকে বিভিন্ন অস্ত্র এবং ফায়ারওয়ার্ক সংগ্রহ করতে শুরু করে। এবার তারা সরাসরি মনস্টারের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পর পুরো গ্রুপ একসঙ্গে বাইরে বেরিয়ে আসে। জ্যাক নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করে। সে ফায়ার গান দিয়ে আকাশের দিকে গুলি ছোড়ে। আলো দেখে জায়ান্ট সাপটি সঙ্গে সঙ্গে জ্যাকের দিকে ছুটে আসে, আর ঠিক তখন মনস্টার জ্যাকের একদম কাছে পৌঁছে যায়। তখনই জানা যায় এতক্ষণ যা কিছু করছিল সবই ছিল একটি বিশাল ট্রাপ। দুই দিক থেকে সবাই একসঙ্গে ফায়ারওয়ার্ক ছড়ে জায়ান্ট সাপটির উপর আক্রমণ শুরু করে। প্রচন্ড আগুন আর একের পর এক বিস্ফোরণের কারণে মনস্টারটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই জায়ান্ট সাপটি তার বিশাল লেজ দিয়ে কয়েকজন মেয়েকে প্রচন্ড জোরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে জ্যাক মোনাকে বাঁচানোর জন্য ছুটে যায়, আর একই সঙ্গে পেছনে একের পর এক ফায়ারওয়ার্ক ছুঁড়ে মারে, যাতে মনস্টারটিকে আটকে রাখা যায়। কিছুক্ষণ পর জায়ান্ট সাপটি আবারও নিজেকে সামলে নেয়, কিন্তু এবার জ্যাক পুরো এক বক্স ফায়ারওয়ার্কস তুলে নিয়ে সরাসরি মনস্টারের দিকে দৌড়ে যায়। এরপর বিস্ফোরক আতশবাজিগুলো একেবারে মনস্টারের মুখের ভেতরে ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে সাপটি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে। সুযোগ বুঝে সবাই একসঙ্গে মনস্টারের দিকে আবারও ফায়ারওয়ার্কস ছুটতে থাকে। এক পর্যায়ে সাপটি প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। সবাই মনে করে অবশেষে হয়তো এই ভয়ঙ্কর লড়াই শেষ হয়েছে, কিন্তু হঠাৎই জায়ান্ট সাপটি আবার উঠে দাঁড়ায় এবং তার বিশাল শরীরের ধাক্কায় সবাইকে ছিটকে দূরে ফেলে দেয়। জ্যাক আবার ফায়ারওয়ার্ক হাতে তুলে নেয় এবং নিজের সর্বশক্তি দিয়ে মনস্টারের উপর আক্রমণ চালায়, কিন্তু এতে মনস্টার আরো ভয়ঙ্করভাবে ক্ষেপে যায় এবং একের পর এক সবাইকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর জায়ান্ট সাপটির চোখ গিয়ে পড়ে মোনার উপর। এবার মোনাকে সে তার পরবর্তী শিকার বানাতে এগিয়ে আসে। সাপটি মোনার দিকে ঝাঁপিয়ে পড়তেই সঙ্গে সঙ্গে জ্যাক তাদের মাঝখানে চলে আসে। সে নিজের সর্বশক্তি দিয়ে মনস্টারের মাথায় একটি দিয়ে দেয়। প্রচন্ড ব্যথায় সাপটি ছটফট করতে থাকে এবং জ্যাককে সজোরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন জ্যাক বুঝতে পারে এভাবে লড়াই করে এই মনস্টারকে হারানো সম্ভব নয়, তাই সে তার শেষ প্ল্যান শুরু করে। জ্যাক সাপটির পুরো শরীরের উপর পেট্রোল ঢেলে দেয়, কিন্তু এই কাজ করতে গিয়ে সেও মনস্টারের সঙ্গে আটকে যায়। এরপর জ্যাক জোরে চিৎকার করে মোনাকে বলে এখনই আগুন লাগিয়ে দিতে, কিন্তু মোনা নিজের বন্ধুকে আগুনে পুড়তে দেখার কথা ভাবতেই পারে না, তাই সে কিছুটা দ্বিধায় পড়ে যায়। এই সুযোগের অপেক্ষাতেই ছিল জায়ান্ট সাপটি। হঠাৎ মনস্টার জ্যাককে নিজের বিশাল মুখের ভেতরে টেনে নিয়ে গিলে ফেলে। এটা দেখে মোনা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে সে ফায়ারওয়ার্কসে আগুন লাগিয়ে দেয়। পরের মুহূর্তেই পুরো জায়ান্ট সাপটি আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। মনস্টারটি জীবন্ত অবস্থায় পড়ে যেতে শুরু করে। সবাই অবাক হয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর অবশেষে জায়ান্ট সাপটি মাটিতে আছড়ে পড়ে এবং চিরতরে মারা যায়। কিন্তু এত মানুষের মৃত্যুর পরও কারো মধ্যে এই জয়ের কোনো আনন্দ ছিল না। ঠিক তখনই হঠাৎ এমন কিছু ঘটে যা দেখে সবাই অবাক হয়ে যায়। জ্যাক জায়ান্ট সাপটির মুখের ভেতর থেকে জীবিত অবস্থায় বেরিয়ে আসে। মোনা আনন্দে ছুটে গিয়ে জ্যাককে জড়িয়ে ধরে। এরপর জ্যাক আবার অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় জনও কোনোভাবে জীবিত রয়েছে।
কিছুক্ষণ পর দূর থেকে ভেসে আসে পুলিশ সাইরেনের শব্দ। অবশেষে রেস্কিউ টিম ক্যাম্পাসে পৌঁছে যায় এবং বেঁচে থাকা সব সার্ভাইভারদেরকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যায়। এরপর মোনা জ্যাকের আহত জায়গায় ব্যান্ডেজ বাঁধতে সাহায্য করে। জ্যাক বারবার তার জীবন বাঁচিয়েছে, এই কারণে মোনা তাকে ধন্যবাদ জানায়। এরপর দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরে, আর এইভাবে জায়ান্ট সাপের ভয়ঙ্কর তাণ্ডবের সমাপ্তি ঘটে এবং গল্পটিও এখানেই শেষ হয়ে যায়।